আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না তাসনিম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন না কেন সবাই ভালো আছেন, সহি সালামতে আছেন। বাজার করে নিয়ে আসলাম নিচে থেকে, ভ্যানে থেকে। আজকে যাই দেখি পেঁয়াজের পাতা উঠে গেছে, এত ভালো লাগলো। এই যে সাথে ছোটো ছোটো পেঁয়াজ আর পেঁয়াজের পাতা। তো আমার এটা খুব ভালো লাগে সালাতে বা সবজিতে দিয়ে খাইতে, বা মাছের তরকারিতেও এটা দিলে না খুবই ভালো লাগে। আর অল্প করে একটু বাজার নিয়ে আসলাম, কারণ আমার লেবু দরকার ছিল আর ধনিয়া পাতা। বাকি হচ্ছে এগুলো ফাও নিয়ে আসছি, কারণ ফ্রিজে সবই আছে। আর আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি, খাসির বিরিয়ানি। হ্যাঁ, তো এই দেখেন মেয়ের এক্সপ্রেশন দেখেন কেমন লাগতেছে। হ্যাঁ, সে মাংস ছাড়া কোনো কিছু খাইতে পারে না। আর এইদিকে আমার তো ঘরবাড়ির অবস্থা খারাপ, কারণ আজকে 6 দিন হলো আপা আসতেছে না। 2 দিনের কথা বলে 6 দিন হলো আপা আসতেছে না। তো এই যে ও রেগুলার নুডলস খুব পছন্দ। কোনটা কোনার প্রিপারেশন নেই, এই যে আমি রেডিমিক্স একটা নিয়ে আসছি। এটা আমি দেই, আমার ভালোই লাগে, এটার গন্ধ খারাপ না, চলে। তো চলে রান্নাবান্না স্টার্ট করে দেই। তো সবজি ভাজিটা হয়ে গেছে। আজকে হচ্ছে যেহেতু বিরিয়ানি রান্না করতেছি, কিন্তু একটু সবজি রান্না না করলেই হবে না, তাই সবজিটা রেডি করে নিছি। আগে ভাগে সবজিটা রান্না করে ফেললাম। সবজিটার কালার খুব সুন্দর আসছে। আর এইরকম শীতকালের সবজি মানে অসাধারণ। এর সাথে তো অবশ্যই ধনিয়াপাতা দিতে হবে, মাস্ট। হ্যাঁ, ধনিয়াপাতা না দিলে মজাই নেই। তো এখানে আমি ধনিয়াপাতা ভর্তা করার জন্য পেঁয়াজ আর রসুন একটু তেলে নিব তাওয়ার মধ্যে। এটাতে আমি ধনিয়াপাতার ভর্তা রান্না করব। তো পেঁয়াজ এরকম তেলে নিতে হবে, এরকম পোড়া পোড়া করে। এখন আমি এটা তুলে ফেলবো, হয়ে গেছে। মরিচগুলো একটু ভেজে নেব। এগুলোকে ভালো মতো ভাজতে হবে, আগুন একটু কমাই দিতে হবে, পুড়া যাবে না, কিন্তু ভালো করে ভাজতে হবে। তো ধনে পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি এরকম কুচি কুচি করে। এটাকেও একটু মানে তাওয়ার মধ্যে দিয়ে একটু তেলে নিতে হবে, যাতে পানিগুলো শুকায় যায়। তাহলে ভর্তাটা করলে পানি পানি লাগবে না। ভর্তা বা চাটনি যে যেটাই বলেন না কেন, কাঁচার থেকে একটু তাওয়ার মধ্যে নিয়ে তেলে দিলে সেটা মজা আরও বেশি হয়। তো এই যে এরকম বড় বড় পিস করে নিচ্ছি, যেভাবে দোকানে থাকে যে 1 পিসেই বা 2 পিসেই আপনার খাওয়া হয়ে যাবে এরকম। তো এরকম করে আমি নিয়ে নিলাম খাসির মাংস। ভালো করে ধুয়ে আমি প্রেসারে নিয়ে নিছি, কারণ মানে সেদ্ধ হইতে একটু টাইম লাগে সেই জন্য। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেরেস্তা। এখানে করে রাখছি, এখন আমি বেরেস্তাটা এখানে দিয়ে দিব। দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হলে খেতে মজা লাগে আমার কাছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি আমার একটা বানানো মশলা আছে, গরম মশলা, সেটা আমি বিরিয়ানির মধ্যে দেই, আমার ভালো লাগে। আর আমার পরিবারের লোকজনরাও এটা খুব পছন্দ করে, ফ্লেভারটা অন্য রকম আসে। তো সেই জন্য আমি টমেটো সস, সামান্য একটু টমেটো সস বা 1-2 চামচের মতো আসলে টমেটো সস দিয়ে দিব এখানে। এটাতে ফ্লেভারটা অনেক ভালো হয়। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে 4 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা পুরো প্যাকেট। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি একটু নেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব নেড়ে। পেঁয়াজের বেরেস্তাটা দিলে এর মানে স্বাদ পুরো অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, আর কাঁচা পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু কাঁচা পেঁয়াজের স্বাদটা এত ভালো আসে না। এই জন্য আমি ভাজা পেঁয়াজটাই দিতে পছন্দ করি সব সময়।
তো এখন আমি এর মধ্যে টক দই দিব। তো আমার কাছে টক দই নাই, আমি এখানে ফার্স্টে 1 পোয়া 200 ml দুধ এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই বাসায় নাই, এখন আনাও সম্ভব না, তো দুধের সাথে আমি এখানে লেবু দিয়ে দেব। তো এভাবেও স্বাদ কিন্তু খারাপ হবে না। হ্যাঁ, আপনারা যদি বাসায় কখনো দেখেন যে মানে দই নাই, তখন আপনারা দুধের সাথে লেবুটা দিয়ে একটু গরম করলেই ওটাও কিন্তু দই হয়ে যায়। তো আমি ওইটা না করে একদম এখানে ডাইরেক্ট দিয়ে দিলাম। ওটাকে আমার কাছে একটু ঝামেলা মনে হয়। তো এটা হচ্ছে লেজি পদ্ধতির বিরিয়ানি, কিন্তু স্বাদে কিন্তু অনেক ভালো হবে ইনশাল্লাহ। আপনারা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, আর যদি কেউ ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এর স্বাদ কিন্তু খারাপ হয় না, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো এখানে আমি লেবু নিয়েছিলাম 2টো, তো আমি 2টো লেবুই এখানে দিয়ে দিব। সব কিছু দেখে আমার মনে হচ্ছে এর মধ্যে আরেকটু তেল দিলে ভালো হবে, যেহেতু বিরিয়ানি বলে কথা, একটু তেল না হলে কিন্তু বিরিয়ানির স্বাদ আমার কাছে ভালো লাগে না। তো এখানে আমি আরেকটু তেল ইউজ করব। এখন সবার শেষে আমি এই কয়টা মশলা এখানে অ্যাড করব। স্টার মশলা, স্টার এলাচ যেটাকে বলে, জয়ত্রী, আর হচ্ছে গোলমরিচ, এই কয়টা মশলা আমি লাস্টে এখানে অ্যাড করে দেব। তো আমি আজকে পাটায় ধনেপাতার ভর্তাটা তৈরি করে নেব। এটা কিন্তু আমি চাইলে ব্লেন্ডারেও করতে পারতাম, কিন্তু আসলে পাটায় করলে আমার কাছে মনে হয় ভর্তাটারও বেশি মজা হয়। আর আসলেই সত্যি কথা বলতে এই ধনেপাতার চাটনি বা ভর্তা যেটাই বলেন না কেন, মুখের রুচি ফিরায় নিয়ে আসবে আপনার। অবশ্যই ট্রাই করবেন, এটা যে এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এখানে আমি মাংস অলমোস্ট সেদ্ধ করে ফেলছি। দেখেন কি সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ, আর মাংসগুলো নরম হয়ে গেছে। মাংসগুলোও নরম হয়ে গেছে একদমই। এখন আমি এর মধ্যে এখন আলু দিয়ে দিব। হ্যাঁ, আলুটা একটু ভেজে নিতে পারলে ভালো হতো, একটু রং দিয়ে, জর্দার রং দিয়ে, কিন্তু আমি আর ওটা করলাম না, আমি এরকমই দিয়ে দিব। তো আলুটা সেদ্ধ হোক, আর একটু পরেই আমি এটা নামাই ফেলবো। আর এ পর্যায়ে আপনারা লবণ চেখে দেখবেন, লবণ চিনি এগুলো যদি দরকার হয় অবশ্যই সেটা দিয়ে দিবেন। তো এখানে আমি চালের জন্য পানি চড়াই দিছি, আর দিয়ে দিছি স্টার এলাচ আর হচ্ছে জয়ত্রী। তো এগুলো দিয়ে এখন আমি চালটাকে একটু ফুটিয়ে নিব বেশি। তো আমি এখানে বিরিয়ানিটা দমে বসানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রথমে অল্প একটু রাইস দিয়ে, দেন তার উপরে আমি আবার এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। এভাবে স্টেপ বাই স্টেপে আমি দিয়ে দিব, 2 ধাপে দিয়ে দিব। আবার আমি হচ্ছে সেদ্ধ ভাতটা এখানে দিয়ে তারপরে আমি আবার মাংস এখানে সাজিয়ে দিচ্ছি। আর মানে কি বলবো, এটা হচ্ছে ফাঁকিবাজি সিস্টেমের বিরিয়ানি। আপনারা অবশ্যই এটা ট্রাই করে জানাবেন কেমন লাগলো আপনাদের। তো এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, সামান্য একটু না, ভালোই ঘি দিছি, কারণ আসলে ঘিয়ের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। দিয়ে দিলাম ধনেপাতা, আপনাদের যার যার ইচ্ছা দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদাম কিশমিশ অ্যাড করতে পারেন এটাতে, কিন্তু আমার মেয়ে এটা পছন্দ করে না, তাই আমি আর কিছু দিলাম না। তো এই পর্যায়ে দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো এখন আমি এটাকে দমে বসিয়ে দিব কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য, 10-15 মিনিটেই আশা করি এটা হয়ে যাবে। তো আমি এই ঢাকনাটার ছিদ্রটা বন্ধ করার জন্য এখানে একটা লং ইউজ করব, যাতে কোনো রকম বাতাস বের হতে না পারে আর বিরিয়ানিটা একদম ভালোভাবে দমে সেদ্ধ হয়ে যেতে পারে। তো আমি এখানে সালাডটা মেখে নিচ্ছি এভাবে সবগুলো, শসা, গাজর একসাথে দিয়ে, পেঁয়াজের পাতা একসাথে দিয়ে, লেবু দিয়ে ভালো করে সালাদ মাখায় খেতে আমার আসলে খুবই ভালো লাগে। এটা আমার বাচ্চার সবারই খুব পছন্দ।
তুমি খাই নিচ্ছ, আমি দেখে ফেলছি, ধরা পড়ে গেছো। কি তুমি অস্থির হয়ে গেছো খাওয়ার জন্য? খিদা লাগছে? চাখে দেখতেছি কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো। আমি যে বিরিয়ানিটা খাবো। বিরিয়ানিটা খাওয়া? খাই বলবা কেমন হয়েছে। এই যে এটা হচ্ছে ধইনা পাতার চাটনি করছে একটা। এটা বিরিয়ানির সাথে খাওয়া যাবে? একটু ধনে পাতার চাটনি দিই আমার বাবাকে। টান দাও তোমার হাতে। খাই বলবা কিন্তু কেমন হয়েছে। ভালো হয়েছে? মজা? মিথ্যা কথা বলতেছ। হ্যাঁ তো দিয়ে খাইতে মজাই লাগবে। এই যে সালাদ। এখন আমি শুরু করব। ভালো হয়েছে? টেস্ট ভালো। একটু নরম হয়েছে, একটু ভাতটা একটু নরম হয়েছে, কিন্তু টেস্ট ভালো হয়েছে। যাক মাশাআল্লাহ। কেমন লাগলো মা? জোস। আরে বাবা জোস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে তো যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ছুটির দিনটা আমি এভাবেই উদযাপন করি, নিজের হাতের একটু স্পেশাল রান্না, ফ্যামিলির সাথে, হাজব্যান্ডের সাথে, বাচ্চার সাথে। তো এটা আমার খুবই ভালো লাগে। ছুটির দিনটা আসলে সবার জন্য অনেক স্পেশাল, কেমন যেন একটা ঈদ ঈদ ফিলিংস হয় এই দিনে। তো ভালোই লাগে, আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কীরকম কাটে ছুটির দিন, মানে শুক্র শনিবারটা, সেটা অবশ্যই জানাবেন। আমার তো এভাবেই কাটে। আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল তাদের জন্য। আর যারাও এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছাড়াই দেখছেন ভিডিওগুলো, আমি জানি নিশ্চয়ই ইনশাল্লাহ সামনের দিনে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।